আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। মাননীয় সভাপতি কল্যাণ কুমার গুপ্ত, অন্যতম কোষাধ্যক্ষ গৌতম চন্দ্রকে অনুরোধ করছি আমাদের ৭৫ বছরের লোগো উদ্বোধন শুরু হবে আমাদের উপস্থিতিতে এবং এলাকার ১৯ জন যারা আছেন এবং যে সকল মহিলা সদস্য আছেন এবং আমাদের এখানে সকল ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, উদ্বোধনের সঙ্গে সঙ্গে আপনারা সংবর্ধনী এবং হাততালি দেবেন। ৭৫ বছরের লোগো উদ্বোধন হচ্ছে। পঁচাত্তর বছরের লোগো আমাদের এইটা, ৭৫ বছরের লোগো আদি তোলাপটক সর্বজনীন সমিতি। এই লোগো সারা চুঁচড়ো শহরে আগামী দিনে প্রদর্শিত হবে। বাসে, টোটোয়, এমনকি আপনারা দেখতে পাবেন ট্রেনের কামরায় দেখতে পাবেন এই লোগো। আমরা সেই ব্যবস্থা করছি ভারতীয় রেলের সঙ্গে কথাবার্তা বলে যে এই লোগো সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের প্রতিটা কোণায় চলে যাবে। আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তুষারকান্তি দেব মহাশয় এবং পুলক মুখার্জি। আদি তোলাপটক সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৭৫ বর্ষের লোগো উদ্বোধন হলো। এখন আমরা নাগরিক সংবর্ধনায় চলে যাব, তারপরে আমরা আবার নৃত্য, তারপরে সর্বশেষে ছোট ছোট শিশুদের শিক্ষা সামগ্রী এবং তাদের খাদ্য পরিবেশন করব। এখন আমরা চলে যাব আমাদের আজকের ও বাবা, রোদে ওনার কাছে ক্ষমা চাইবো। আজকে যে যুব পুরুষটির জন্মদিনে আর কি আমরা একত্রিত হয়েছি, আমি সবাই এখন যারা আছেন তাদের সবার কাছে ক্ষমা চাইছি আমার দেরি করার জন্য। বিশেষ কারণে আমার একটু দেরি হয়ে গেল। প্রতি বছর সবসময় ঘুরে থাকা আমি আনন্দ পাবো খুব। নমস্কার। মিল্টনকে ছাড়বি না। আমাদের আছেন, আমাদের নাট্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। থেকে আমরা আমাকে ভালোভাবে হোক। আমাদের যুব নায়ক বিবেকানন্দ জন্মদিনে আজকে আপনি সাংবাদিক হিসেবে আজকে শুভ সূচনা হলো। দুর্গাপুজোর লোগো কেমন লাগছে, কি বলবেন, কিছু বলেন? খুব ভালো লাগছে। এমন একটা অনুষ্ঠান জন্মদিনে এমন একটা অনুষ্ঠান
আয়োজন করা হয়েছে। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, মানে আরও ভালো লাগছে এবং এবারে পুজো খুব ভালো হবে, খুব আরও অনেক বড় হবে। থ্যাংক ইউ। জন্মদিন বিবেকানন্দ দিনে আজকে ৭৫ বছরের লোগো উদ্বোধন, কি বলবেন? চুঁচুড়োবাসী জানে যে সাবেকিয়ানা মা দুর্গা প্রতিমা দর্শনের জন্যে ঘরে ঘরে যে জনসমাগম হয়, সেই আদি তোলাপাড়ক দুর্গোৎসব সমিতি আজকে তাদের মন্দির প্রতিষ্ঠা দিবসে এবং যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে প্লাটিনাম বর্ষের লোগো উন্মোচন করল। তার সঙ্গে আমার তোলার দরকার নাগরিক সম্বর্ধনা হলো এবং এলাকার কমপক্ষে 200 থেকে 300 ছোটো ছোটো ছেলেমেয়েদের শিক্ষা সামগ্রী প্রদান এবং খাদ্যদ্রব্য প্রদান করা হলো। এই সামাজিক কাজটা আমরা করতে পারলাম আমাদের মাননীয় স্বর্গীয় অনিল চন্দ্র মহাশয়ের যে স্মৃতি ফান্ড আছে সেইখান থেকে আমরা করতে পারলাম। আর এবছর যে লোগো উদ্বোধন হলো, আমরা আগামী দিনে আদি তোলাপাড়ক একটা মার্কেন্ডাইজ করছে, বিভিন্ন লোগো বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেবো বড় বড় কোম্পানির মতো, সেই চিন্তাভাবনা আমরা রেখেছি। আপনারা জানেন যে আদি তোলাপাড়ক দুর্গোৎসব সমিতি আজকে যে সকল ব্যক্তিবর্গকে এখানে হাজির করেছিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ডাক্তারবাবু, সাংবাদিক এবং বিভিন্ন বর্গের যেসব লোক, বিচক্ষণ ব্যক্তিবর্গ আজকে উপস্থিত থেকে আজকে আদি তোলাপাড়ক দুর্গোৎসব সমিতি যে লোগো উন্মোচনে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা সম্মানিত করে আমরা খুব আনন্দিত। আগামী দিনে আমরা এগিয়ে যাব আমাদের সকল সদস্যদের নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সদস্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এই আনন্দমুখর দিনে আমরা চাই আদি তোলাপাড়ক দুর্গোৎসব সমিতির এখানে যারা বাসিন্দা আছেন তারাও সামিল হন এবং আগামী দিনে এই দুর্গোৎসব যাতে আরও সুন্দরভাবে, আরও বিরাট আকারে চুঁচুড়োয় গৌরব আনতে পারে তার জন্য সচেতন। ধন্যবাদ। ৭৫-এ কিছু চমক আছে? ৭৫-এ আমাদের চমক বলতে গেলে যেটা থাকবে সেটা হলো প্রতিবার যেটা চমক থাকে এবারেও থাকবে। এছাড়া থাকবে লাইট এবং থাকবে ক্যান্ডেল। সবচেয়ে বেশি চমক থাকবে সামাজিক কাজে, যেটা সবাই আনন্দে মেতে থাকে, পয়সা প্রচুরভাবে খরচা করে, সেই দিকে কিন্তু আমরা নজর দেবো না। নজর দেবো সামাজিক চেতনার উপর এবং বিভিন্ন জায়গায় যাতে সামাজিক কাজকর্ম এই আদি তোলাপাড়ক করে সেই পদচিহ্ন রেখে যাবে চুঁচুড়োর বুকে। যার একটা উদাহরণ হচ্ছে 2000 সালে 50 বছরে অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা এখনও চুঁচুড়োর বুকে দাগ কেটে আছে। সেই আদি তোলাপাড়ক এবছর সামাজিক কাজকর্মের নিরিখে যাতে সর্বোচ্চ উচ্চে থাকে তার চেষ্টা করবে আমাদের প্রত্যেকটা সভ্যা এবং এলাকার বাসিন্দারা। মানে আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমাদের যেভাবে আমরা প্রথম থেকে এগিয়ে চলেছি, সেভাবে আমরা উত্তরোত্তর আরও চিহ্নিত করবো আমাদের এই দিকে। এবং এই চুঁচুড়োবাসী কেন আমাদের পশ্চিমবঙ্গে সকলেই দেখবেন যে তোলাপাড়ক আদি দুর্গোৎসব সমিতি কীভাবে এগিয়ে যাচ্ছেন, কীভাবে তারা এই পুজোটাকে নিয়ে একটা সামাজিক প্রকল্প তৈরি করছেন এবং সেই সামাজিক প্রকল্প বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে। এটা আমরা আশা করব এবং এটা সকলের কাছে আমরা পৌঁছে দেবো। সারা বছর ধরে আমি